যে কোটা সংস্কার আন্দোলন না হলেও জুলাই কোনো না কোনোভাবে হতোই। মানে জুলাইয়ের যত আয়োজন সেগুলো সব আগে থেকেই করা ছিল। শুধুমাত্র ওই আয়োজনটার একটা আনুষ্ঠানিক রূপদানটা বাকি ছিল। তো কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে পরবর্তী সময়ে জুলাই তার পূর্ণতা লাভ করে এবং দীর্ঘ 17 বছরের যে ফ্যাসিবাদী শাসন থেকে বাংলাদেশ মুক্ত হয়। দেখেন, এখানে আমরা যারা আছি, এখন যদি প্রত্যেককে আলাদা আলাদাভাবে করে জিজ্ঞেস করা হয় যে জুলাই তো প্রায় 2 বছর হয়ে গেল, আপনার অনুভূতি কি? আমার ধারণা, মানে এটা শতভাগ হওয়ার সম্ভাবনাই খুব বেশি যে তারা ভীষণ হতাশ জুলাই নিয়ে। মানে কি হচ্ছে, কেন হচ্ছে, এমনটা তো হওয়ার কথা ছিল না। তো জুলাইয়ের আগে যেই ঘটনাটা ঘটেছে, জুলাই 5 তারিখের আগ পর্যন্ত আমাদের চিন্তা ভাবনা একটা বিষয় ছিল যে হাসিনাকে এই দেশ থেকে তাড়াতে হবে। আমরা কিন্তু এর পরে কি হবে সেটা নিয়ে কিন্তু কখনোই ভাবি নাই। তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় যে এটাতে আসলে আমাদের একটা বিজয় অর্জিত হয়েছে, কারণ আমাদের যে লক্ষ্যটা নিয়ে আমরা নেমেছিলাম তার মধ্যে একটা অন্যতম লক্ষ্য ছিল যে হাসিনাকে ক্ষমতাচ্যুত করা। তো সেক্ষেত্রে আমি মনে করব যে আমাদের ওই সময়ের যেমন মানুষের তো প্রতিনিয়ত, যেমন আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে আমার যে প্রত্যাশা ছিল, এখন কিন্তু আমাদের প্রত্যাশার ভিতরে একটু পরিবর্তন এসেছে। আমি কিন্তু জুলাই 6 তারিখের প্রত্যাশার এখনকার প্রত্যাশার ভিতরে কিন্তু আমার আকাশ পাতাল পার্থক্য আছে। তো সেই জায়গা থেকে আমি আপনাদের সকলের কাছে একটা অনুরোধ রাখতে চাই, সেটা হচ্ছে জুলাইকে কুক্ষিগত না করে, জুলাই যেহেতু এটা বাংলাদেশের আপামর জনসাধারণের আন্দোলনের মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থানটা হয়েছে, সুতরাং আমাদের মনে হয় যে জুলাইটা তাদের কাছে পৌঁছে দেওয়া উচিত। শুধুমাত্র একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে জুলাইকে আবদ্ধ করে রাখাটা মনে হয় জুলাইয়ের সাথেই বেইনসাফি। তো আমরা ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব কালচারাল সেন্টারের জায়গা থেকে আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে জুলাইকে যেই স্পিরিট ছিল, জুলাই যেই জন্য, সেই জুলাইটা যাতে বাংলাদেশের 56,000 বর্গমাইলে পৌঁছে যায়। সেটা হোক সিনেমায়, হোক গল্পে, হোক নাটকে, হোক রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনে। আমরা চাই অন্তত যেই নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, সেই বাংলাদেশটা তো আমরা অর্জন করতে দিয়েছিলাম জুলাইয়ের মধ্য দিয়ে। তো আমরা চাই যে আমরা সবাই মিলে, আগে কি হয়েছে বা হচ্ছে এখন কি হচ্ছে, কিন্তু আমাদের চিন্তা ভাবনা করা দরকার যে আমরা জুলাইকে আসলে কোন পর্যন্ত টেনে নিয়ে যেতে চাই। তা আমরা প্রত্যাশা রাখবো আমরা সবাই মিলে, এখানে অনেক সংগঠনের ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছি, তা আমরা প্রত্যেকে মিলে যদি জুলাইকে ওন করে, জুলাইকে তার নিজস্ব গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এবং জুলাইকে কেন্দ্র করে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণের যেই স্বপ্ন আমাদের ভেতরে লালন করি, সেটা ছড়িয়ে দিতে পারি, তখনই কেবলমাত্র জুলাই পূর্ণতা লাভ করবে।